আমি ঠান্ডা হুজুর, আমি গরমে বিশ্বাসী না। আমি সব সময় থাকি এসির ভিতরে, এই জন্য আমি ঠান্ডাই থাকি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি গাড়িতে থাকলো এসিতে থাকি, বাসায় থাকলো এসিতে থাকি, এই জন্য আমার বয়ান ঠান্ডা ঠান্ডা। আমি তোমাদেরকে জোশে আনতে পারবো না, কিন্তু আমি বিবেকের পর্দা খুলতে চাই। বলো, কেন আমরা 90% মুসলমানের দেশেও আমরা নির্যাতিত? আমরা কেন মৌলবাদী? আমরা কেন, আরে কেন আমরা জঙ্গি ট্যাগ লাগানো? কেন আমাদের উপরে আঙ্গুল উঠায়? এক রিক্সাওয়ালা পর্যন্ত আমাদেরকে সইতে পারে না। রিক্সাওয়ালা পর্যন্ত সামনে পড়লে গালি দিয়া বলে, ও মোল্লা সরো। সমাজের কোন চোখে আমরা উপরে? কেন আজকে মুসলমানের এই দুরবস্থা? অথচ যেই দিন সংখ্যাই ছিল না, যাদের প্রশংসা আল্লাহ করে, ওদের চেহারা দেখে কি করতেছে? দুনিয়া তো কবর কম দেখলাম না। এক ফিলিস্তিনেই তো দেখলাম 45,000 সাহাবাদের কবর, কিন্তু কোনোটা তো আমাদের কবরের চেয়ে বড় দেখলাম না। আমি তো অহংকার করে বলতেছি না, 1.25 লক্ষ সাহাবার ভিতর থেকে 2-4 হাজার হবে আমি দেখি নাই চোখে। ওনাদের স্থান বাকি তো সবই দেখা শেষ, কিন্তু কোনো একটা কবর তো লম্বা পাইলাম না যে আমাদের চেয়ে লম্বা ছিল। বলো, সংখ্যায় তো ছিল না, কিন্তু ওনাদের দাপট সারা দুনিয়ার উপরে চলতো কি করে? কি করে চলতো? কোন জিনিস দিয়ে চলতো? পারস্য সম্রাটের বাহাদুর, পারস্য সম্রাটের দূত, চিফ অফ স্টাফ, ইন্টেলিজেন্স চিফ পারস্য সম্রাটকে বলতে বাধ্য হয়েছে, তুমফিন নাহারি ফারসান ওয়াফিল লাইলি রুহবান। আজকে কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত? সত্য এটাই, এক কথা দিয়ে শেষ করতেছি, লম্বা করার সুযোগও হাতে নাই। যদিও কবি বলছেন, কিন্তু পুরা সারমর্ম ঢুকায়া দিছেন। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আজকে আলোচনা হইতেছে, লেখো লেখানি হইতেছে, চিল্লানি হইতেছে, কিন্তু আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান না। আজকে আমার স্কুল কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা, আমার সমাজের বুদ্ধিজীবীরা, আমার সমাজের সুশীলরা, আমার সমাজের প্রত্যেক ব্যক্তি রাসূলুল্লাহর আদর্শকে মানতে রাজি না। যদিও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছিলেন, কিন্তু আমরা পড়ছি বটে, পড়াইছি বটে, বুঝাইতে পারি নাই, জাতিকে আদর্শ বুঝাইতে পারি নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় লেখেন নাই, বহুত জায়গায় লেখছেন এই হাদিসকে, যে কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজ এই হাদিস আছে, এক জায়গায় নাই, 10 জায়গায় আছে। আমার মনে হয় ইমাম বুখারী কয়েলি এক সুয়ালের, যে কবরে প্রমাণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল। এটা যে প্রমাণ করবে, তার বাকি 2 প্রশ্নের প্রমাণ হয়ে যাবে। যদি এটা প্রমাণ না করতে পারে, উঠান বুখারী। আমার পিছেও যারা আছে এরা হয়তো কেউ কেউ বুখারী পড়ায়, শাইখুল হাদিস এখানে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন উঠাইছেন যে কবরে প্রথম মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে, তো মুর্দা নাকি এদের ফিরা যাওয়ার জুতার আওয়াজ পায়। তখনই 2 ফেরেশতা আসে আর আয়েশা জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আজকে আমরা আলোচনায় পটু, লেখাতেও পটু।
উচিত ছিল, উচিত এই সংস্থা তো শুধু একটা প্রোগ্রাম করবে, ঢাকা দক্ষিণের এই মাঠে শুধু একটা প্রোগ্রাম করবে। উচিত ছিল ঢাকাটাকে কয়েক ভাগে ভাগ করা, এই রবিউল আউয়াল মাসে প্রত্যেকটা ঢাকাকে কয়েকটা ভাগে ভাগ করা, কমসে কম 2 দিন অন্তর অন্তর 15টা সম্মেলন করা উচিত ছিল। আমি আপনাদের উপরে আঙ্গুল উঠাইতেছি না, রাগ হয়েন না। আমি এই সংস্থার কর্ণধারদের উপরে আঙ্গুল উঠাইতেছি না। উচিত ছিল এরকম সম্মেলন ঢাকা শহরে 15টা হওয়া উচিত ছিল এই সংস্থার পক্ষ থেকে। তাইলে হয়তো এই ঢাকার 2 সিটির মানুষের কানের ভিতরে কিছু কথা যাইত যে সিরাতুর রসুল কতটুকু আমাদের জীবনে প্রয়োজন। আজকে প্রয়োজনীয়তা আমাদের জীবনে নাই, আমাদের কাছে নাই না। দুনিয়াতে আমরা প্রয়োজনীয়তা মনে করি না, আমরা আখেরাতে প্রয়োজনীয়তা মনে করি। আমাদের পেশাব পায়খানা থেকে নিয়ে বেডরুম, আর আমাদের ঘুম থেকে নিয়ে সজাগ, আমাদের 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে কবুল ওই সময় হবে যেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো হবে। নাইলে যুবকের যৌবন বেকার যাবে, নারীর নারীত্ব বেকার যাবে, পুরুষের পুরুষত্ব বেকার যাবে। পুরা জাতি যাদেরকে আল্লাহ নিজে নির্বাচিত করে উম্মতে মুহাম্মদী বানাইছেন, আমরা সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হই নাই, আমরা তো আল্লাহর নির্বাচনের মাধ্যমে হইছি। হুয়াজতাবাকুম, কোরআন বলে তোমরা নির্বাচিত। আমরা নির্বাচিত মাধ্যমে উম্মতে মুহাম্মদী হইছি। নাইলে তো মুসা আলাইহিস সালামও হইতেন, নাইলে দানিয়াল আলাইহিস সালামকে চোখের পানি ঝরায়া বারেওয়ায়েতে বাদায়া ওয়া নেহায়া এতটুকু মঞ্জুর করাইতে হতো না যে আমার লাশ যেন সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদীর হাতে যেন আমার দাফন আর কাফন করা হয়। এতটুকু উনি মঞ্জুর করাইতেন না। উনি জানতেন উম্মতে মুহাম্মদী কি জিনিস। নবীরা জানতেন মাসালুহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তৌরাতওয়ালারা জানতেন উম্মতে মুহাম্মদী জিনিসটা কি, জবুরওয়ালারা জানতেন উম্মতে মুহাম্মদী জিনিসটা কি। এরা কোন উম্মত হবে এত বড় মর্যাদা আল্লাহ দিতেন না, কুনতুম খায়রা উম্মাহ ঘোষণা করতেন না। আজকে আমরা সব ছাড়ছি। ওই ইকবালের কথাই সত্য, রহ গিয়া রসমে আজা রোহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিনে গজালি না রহি। সত্য এটাই, চিৎকার আছে আজকে, চিৎকার। নবীর আদর্শ নাই, যার কারণে দেশ আছে তারপরও নির্যাতিত, সংখ্যা আছে তারপরও নির্যাতিত। নাই কোন জিনিস? কেউ কেউ আমাকে বলবে আমাদের কাছে অ্যাটম বোম নাই। অ্যাটম বোমও তো মুসলমানের কাছে আছে, নাই কোন জিনিস? যদি অ্যাটম বোম দিয়েই জিতবে তাহলে আমি একটা প্রশ্ন তুলি, প্রশ্ন। মুসলমানের ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ বদরের যুদ্ধ। যদি সংখ্যার দিক দিয়ে দেখি তো 313 জন, যদি অস্ত্রের দিক দিয়ে দেখি তো তলোয়ার 3টা। বলুক আমাকে দুনিয়া, মুসলমান জিতছে না হারছে? হ্যাঁ, সামনে তো 1000-এর উপরে, 313 জন জিতলো কি করে? সামনে তো 1100 তলোয়ার, এইখানে তো শুধু 3টা তলোয়ার। 3 তলোয়ার দিয়ে জিতলো কি করে? আর শুধু জিতা, শুধু জিতা, শুধু জিতা যদি হয়তো মনকে মেনে নিতাম, ইতিহাসের পাতায় এমন জিত আসবে কিনা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। আজ পর্যন্ত যত জিত হয়েছে, বদরের মতো জিত দ্বিতীয় হবে কিনা ওলামা আমাকে বলুক। যদি ভুল বলি ওনাদের জুতা আমার গাল রেডি আছে, বলুক এত বড় জিত হয়েছে কিনা আর হবে কিনা। এত বড় জিত কাফেরদের সমস্ত মাথা মাটিতে মিশিয়ে দিছে। আবু জাহেলের মতো ব্যক্তিত্ব কলিবে বদরে, বড় বড় উতবা, সাইবা, রবিয়া সব কলিবে বদরে।
অস্ত্র দিয়ে জিতলো না কেন? আল্লাহ তো কোরআনে বলতেছে আমি জিতেছি। আর জিতাবো না কেন? তোমরা আমার বন্ধুর আদর্শে আদর্শবান, রঙে রঙিন, সব ছুটতে পারে। হায়, ছোট একটা শূন্য তো ছুটতে পারে না। যদি ছুটতো তাইলে উমর কেন চিৎকার দিত, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এদের জন্য নবীর সুন্নত ছেড়ে দিব। আজকে তো আমাদের ছেলেদের কাছেও সুন্নত নাই। পড়াই তো আমরা শুধু হাদিসের সংযোগ রাখার জন্য পড়াই, নাইলে ছেলেদের অবস্থা দেখলে পড়াইতে মনে চায় না। আমরা যেই জমানায় পড়ছি আর আজকে যারা পড়ে, আমাদের মাদ্রাসাগুলো তো চলে আসছে স্কুলের সিস্টেম। ওস্তাদকে ছাত্রদের ভয় নিয়ে পড়াইতে হয়। বলো হুজুর, সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? আমাদের মাদ্রাসাগুলোরও তো এই অবস্থা। টুপি দাড়ি কি আসল? আসেন এইখান থেকে অঙ্গীকার করি, অঙ্গীকারবদ্ধ হই, যতদিন পর্যন্ত আমরা ইউটার্ন না নিব। কোরআন এটাই বলে লাআল্লাহুম ইয়ারজিউন, যতদিন পর্যন্ত আমরা নবীর আদর্শে আদর্শবান না হব। হায় হায়, আমি আপনাদের বিরুদ্ধে না, আমিও আপনাদের পক্ষে। রিজাল যতদিন পর্যন্ত তৈরি না হবে, রিজাল যতদিন পর্যন্ত তৈরি না হবে, রিজাল যতদিন পর্যন্ত তৈরি না হবে। 16 বছর আমরা দেখা আসছি, দাবায়া রাখতে এতটুকু রাখা হয়েছিল যে বিরুদ্ধে স্বপ্নে পর্যন্ত ভাবা যেত না। স্বপ্নেও যদি ঘুমের ঘোরে ভাবতো তো উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। আজকাল টেকনোলজি এতটুকু উন্নত যে স্বপ্নে কি দেখতেছে ওইটাও ট্যাগ হইতেছে, ট্যাগ। বিশ্বাস হয় না? এখন গুগলে যে জিজ্ঞাসা করেন গুগলকে যে মুফতি নজরুল ইসলাম কাসেমি কোথায় আছে, তো গুগল সাথে সাথে অ্যান্সার দিবে যে এই মাঠে বয়ান করতেছে। বিশ্বাস? আমি জানতাম না এটা, আমি জানছি কয়েকদিন আগে। রাজবাড়িতে যাওয়ার পর একদিন আমাকে একজন জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি সব কিছু গুগল ট্যাগ করে, বিশ্বাস হয় না? তো ওর সাথে সাথে গুগলকে জিজ্ঞাসা করে দেখাইতেছে এই যে আপনি রাজবাড়িতে বসা, গুগল বলতেছে। অতীত 16 বছর আমরা দেখা আসছি, কিন্তু দাবায়া রাখা যায় নাই। বোম ফুটার মতো ফুটছে, ঠিক না? সত্য তো? এখন আসতে বলেন কেন? এতক্ষণ তো শুনতেছিলাম, খুব জোরে বলতেছিলেন। জোয়ার আসছে তো সব বেসা গেছে। মিডিয়াওয়ালাদেরকে 16 বছর দেখতাম তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল। আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওইটাও পেপারে লিখতে শুরু করছে। আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায়া যায়, তো খবর পাঠ করার মাঝে মাঝে আবার পানি দিয়া গলা ভিজায় নেয়। দেখতেছি তো আমরা। আপনাদেরকে আমি বিরুদ্ধে না, রিজাল যদি তৈরি না হইল তাইলে স্লোগান দিয়ে কিচ্ছু করা যাবে না, আলোচনা দিয়ে কিচ্ছু করা যাবে না, লেখা লেখনি দিয়ে কিচ্ছু হবে না। আমাদেরকে বুঝাইতে হবে জাতিকে যে সিরাতের কতটুকু প্রয়োজন, এই দুনিয়ায় রাখি, কতটুকু মৃত্যুর পরে রাখি, কতটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে প্রয়োজন। জোরের জন্য, মিলের জন্য, মহব্বতের জন্য, ভালোবাসার জন্য, সুখের জন্য, শান্তির জন্য। হ্যাঁ, আমি জুমায় বলছি যে আপনি খালি গায়ে দেখাইতে পারবেন সাহাবাকে যে গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, পেটে বাত নাই, মাথা গুচার ঠাঁই নাই। আপনি দেখাইতে পারবেন, আপনি দেখাইতে পারবেন যে ঠাঁই নাই, কিন্তু আপনি এটা দেখাইতে পারবেন না যে সুখ নাই। এটা ইতিহাসবিদ দেখাইতে পারবে না শান্তি নাই, এটা দেখাইতে পারবে না জোর নাই, এটা দেখাইতে পারবে না মিল নাই, এটা দেখাইতে পারবে না মোহাব্বত নাই, এটা দেখাইতে পারবে না ভালোবাসা নাই।
এটা দেখাইতে পারবে না সহানুভূতি নাই, এটা দেখাইতে পারবে না সিম্পেথি নাই। সহানুভূতি, যুদ্ধের ময়দানে সহানুভূতি দেখেই তো দুনিয়া পাগল হয়ে গেছে। কে শিখাইছিল? পানি বইলা চিৎকার দিছে, আর আপন ভাই তো পানি নিয়ে ছুটে গেছিল। কিন্তু পাশের লোকটা যখন বলছে পানি, তো আপন ভাইকে বলছে আমার চেয়ে পিপাসিত বেশি। ওইখানে যখন বলছে তো তৃতীয় আওয়াজ আসছে পানি, তো দ্বিতীয় বলছে আমার চেয়ে পিপাসিতও বেশি। তৃতীয় জনের কাছে পৌঁছতে পৌঁছতে দুনিয়ার থেকে চলে গেছে। দ্বিতীয়র কাছে আইসা দেখে ও চলে গেছে, আপন ভাইয়ের কাছে আইসা দেখতেছে ও চলে গেছে। পানি পানির জায়গায় রয়ে গেছে। এই সহানুভূতি যুদ্ধের ময়দানে যখন জীবন বাহির হইতেছে, কোন জাতি দেখাইতে পারবে বলেন? আজকে তো ফিলিস্তিন চিৎকার দিতেছে, পাশে তো মুসলিম দেশেই মিশর, পাশে তো মুসলিম কয়েকটা দেশ আছে, স্বজাতি তো আরবদের আসাবিয়াত তো দুনিয়ার সেরা। আমি লিখি নাই,